সূর্যকে নিয়ে ইরা এবং কুমারের পরিকল্পনা জেনে গেল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই আমরা দেখতে পাবো। দীপাকে যখন অপবাদ দিয়ে ভাড়া বাসা থেকে বের করে দেওয়া হয়, তখন দীপা ভেবে পায় না সে এখন বাচ্চা দুটোকে নিয়ে কোথায় যাবে। এরপর হাঁটতে হাঁটতে একটি কালী মন্দিরের সামনে চলে আসে। কালী মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে রূপা যখন বলছিল, মা তুমি ভালো, সোনারূপাও তো ভালো, তাহলে আমাদের সাথে কেন বারবার এত খারাপ ঘটনা ঘটছে? একথা শুনে দীপা মা কালীকে বলে তার উত্তর দেওয়ার জন্য। এভাবে তারা যখন মন্দিরের সামনে কথা বলছিল, ঠিক তখনই মন্দিরের পুরোহিত তাদের সামনে এসে বলে তারা কোথা থেকে এসেছে। তখন দীপা বলে, আমরা অনেক দূর থেকে এসেছি একজনকে খুঁজতে, কিন্তু সে কোথায় থাকে তা আমরা জানি না। এরপর পুরোহিত বলে রাতটা এই মন্দিরেই কাটানোর জন্য। পরদিন সকালবেলা দীপা ভাবে, আমাকে তো 7টার মধ্যে হাসপাতালে যেতে হবে, তাহলে সোনারূপাকে কোথায় রেখে যাবে? যদি মন্দিরে রেখে যায় তাহলে তো তাদেরকে দেখাশোনা করার জন্য কেউ নেই। তখন হঠাৎ দীপার সারথীর কথা মনে পড়ে যায়। দীপা সারথীকে ফোন দিয়ে মন্দিরে আসতে বলে। সারথী মন্দিরে এসে দীপাকে দেখে অবাক হয়ে যায়, বলে তোমাদের এই অবস্থা কেন? এরপর দীপা সব ঘটনা খুলে বলে। তখন সারথী বলে, চিন্তা করো না দিদি ভাই, আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমার আর তোমার মেয়েদের কোনো ভয় নেই। এরপর দীপা স্বস্তি পেয়ে হাসপাতালের দিকে রওনা হয়। হাসপাতালের গেটের সামনে দীপা ইরাকে একজনের সাথে কথা বলতে দেখে। দীপার মনে কৌতূহল জাগে, ইরা কার সাথে কথা বলছে। এরপর দীপা আড়াল থেকে শুনতে পায় ইরা কুমারের সাথে কথা বলছে, সূর্যকে নিয়েই তাদের পরিকল্পনার কথা বলছে। কথা বলার এক পর্যায়ে ইরা কুমারকে বলে, যেহেতু আমরা সূর্যের সন্ধান পেয়ে গেছি, সেহেতু আমাদের আর কোনো চিন্তা নেই। এখন শুধু সুযোগ বুঝে সূর্যকে মেরে ফেলতে হবে, তাহলেই আমাদের খেলা শেষ। ইরার মুখে এসব কথা শুনে অবাক হয়ে যায় দীপা। দীপা বুঝতে পারে কুমারের সাথে হাত মিলিয়ে ইরা ডাক্তারবাবুর এত বড় সর্বনাশ করেছে। দীপা আর কোনো দেরি না করে দ্রুত হাসপাতালে প্রবেশ করে, কারণ যে কোনো মুহূর্তে ডাক্তারবাবুর বিপদ আসতে পারে। এখন দীপার একটাই উদ্দেশ্য, কুমার ও ইরাকে হাতে নাতে ধরে আইনের হাতে তুলে দিয়ে কঠিন শাস্তির ব্যবস্থা করা। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবে দীপা যেন সূর্যকে বিপদ থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে। জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।